ইব্রাহিম হুজুরের গবেষণাধর্মী বিভিন্ন ওয়াজগুলো খুবই জ্ঞানীর মতো উনি কথাগুলো বলেন। এগুলো খুবই জ্ঞান অর্জনের জন্য খুবই উপকারী এবং উপভোগ্য। তার এই গবেষণাধর্মী ওয়াজগুলো আমার খুব পছন্দ হয়। তো এমনই একটি ওয়াজ আজকে আমরা বিশ্লেষণ করব। বাংলাদেশের এই মানচিত্র একেবারে মদিনার মানচিত্রের মতো। এই রাষ্ট্রের বৈশিষ্ট্য মদিনার মতো। উনি ঠিকই বলেছেন, বাংলাদেশ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানে প্রায় 99%ই মুসলমান এবং এখানের মানুষজন খুবই ধর্মপ্রাণ। তারা নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত সবই ঠিকমতো পালন করে। তবে এসবের পাশাপাশি সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, লুণ্ঠন, মারামারি, অন্যের জায়গা দখল, এই কাজগুলো তারা শয়তানের প্ররোচনায় করে ফেলে। এইগুলো বাদ দিলে বাকি বিষয়টা আসলেই মদিনার মতো। এই রাষ্ট্রের সাথে, বাংলাদেশ রাষ্ট্রের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িত আছেন, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। যে কোনো মুসলিম রাষ্ট্রের সাথেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর অবশ্যই যোগসাজশ থাকবে, কারণ আমরা তো রাসূল হিসেবে তাকেই অনুসরণ করি। এবং এই বিষয়টি ব্যক্তিগতভাবে উনি কেন জানেন, এই বিষয়টি অবশ্য বোধগম্য না। এই ব্যক্তিগতভাবে জানার মাধ্যমে উনি হয়তোবা ওনার মাহাত্ম্যকে সামনের যে শ্রোতা রয়েছে তাদের সামনে উপস্থাপন করতে চেয়েছেন। এই বাংলাদেশ রাষ্ট্রের সাথে স্বয়ং রব্বুল আলামিন জড়িত আছেন। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই আল্লাহর সৃষ্টি, পৃথিবীও আল্লাহর সৃষ্টি। সেখানে শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্র, গ্যালাক্সির যে কোনো গ্রহ, সব কিছুর সাথেই আল্লাহর যোগসাজশ রয়েছে। উনি হয়তোবা এই বিষয়টিতে জোর দিয়েছেন কারণ উনি নিজে একজন বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে বাংলাদেশের সাথে যে আল্লাহর একটা স্পেশাল কানেকশন আছে ওইটা উনি বুঝাইতে চেয়েছেন। এবার মদিনায় বসে বসে অনেকগুলো গবেষণা করেছিলেন। উনার গবেষণাগুলো খুবই চমকপ্রদ। উনি এ ধরনের গবেষণা না করলে আমাদের মতো ক্ষুদ্র ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষজন আসলে আলোর দিশারি, পথের দেখা পেত না। আমি চাই উনি এরকম সুন্দর সুন্দর গবেষণাগুলো আরও বেশি বেশি করে করুক। আমি ওনার গবেষণার জন্য ওনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দোয়া করি উনি যেন এই গবেষণা কর্মগুলো আরও দীর্ঘদিন যাবৎ চালিয়ে যেতে পারেন। যে মদিনার প্রকৃতির সাথে বাংলাদেশ কেন এত মিলে। বাংলাদেশ যেমন দুই দিকে পাহাড়, একদিকে সাগর, তিন দিক থেকে একটা ব্যারিকেড আল্লাহ দিয়ে রাখছে, একদিকে খোলা। মদিনাও তিন দিক থেকে পাহাড়ের বেষ্টনী, একদিকে খোলা। এই যে জিও লোকেশন নিয়ে ওনার যে জ্ঞান, উনি যে জ্ঞানটা আমাদের মধ্যে বিতরণ করলেন এবং একই সাথে আবহাওয়া, জলবায়ুর যে মিল মদিনার সাথে বাংলাদেশের, এটা তুলে ধরলেন। এটা উনি যদি তুলে না ধরতেন তাহলে আমরা কখনোই এই বিষয়টা জানতে পারতাম না বা আমরা এই বিষয়টা নিয়ে চিন্তাও করতে পারতাম না। এই জন্য মদিনা হলো ডিফেন্সিভ এরিয়া। উহুদ যুদ্ধে সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব। পরে অভিজ্ঞরা বলছিল, পরবর্তীতে যখন নবীজি ওদের কথায় রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য বেরিয়ে গেছেন, তখন কিছু প্রবীণরা বলল, এটা তো মদিনার চিরায়ত বিজয় ইতিহাসের পরিপন্থী। মদিনার ভেতর থেকে যতবার যুদ্ধ করেছি জিতেছি, বাইরে গেলে পরাস্ত হয়েছে। কারণ তিন দিক থেকে একটা ব্যারিকেড, নিরাপত্তা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতর থেকে যুদ্ধ করেন। এই বক্তব্যের মাধ্যমে উনি আমাদের সামনে প্রমাণ করলেন সমরবিদ্যা সম্পর্কেও তার অগাধ জ্ঞান। সানজুর আর্ট অফ ওয়ার ওনার জ্ঞানের কাছে একেবারেই নস্যি, কিছুই না। নবীজি বললেন, কোন নবী যখন যুদ্ধে ধর্ম ফরে ফেলে তখন আর এটা খোলার পারমিশন নাই, এখন যেতেই হবে, পরিণতি যাই হোক। হয়তোবা পরবর্তী কোনো ওয়াজে উনি আমাদেরকে একটা বিষয়ে জ্ঞান দিতে পারবেন, সেটা হচ্ছে যে সেই মক্কা মদিনা থেকে শুরু করে কিভাবে মুসলমানরা ইউরোপ পর্যন্ত জয় করেছিল। সেক্ষেত্রে তারা মক্কা মদিনার বাহিরেও অনেক অনেক যুদ্ধ জিতেছে। এটা আসলে মুসলমানদের পক্ষে কিভাবে সম্ভব হয়েছিল সেটি উনি অবশ্যই আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো গবেষণামূলক ওয়াজ মাহফিলের মাধ্যমে। ততদিন পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। ঠিক বাংলাদেশটা ওইরকম। বাংলাদেশটা তিন দিক থেকে ব্যারিকেড বলা, মানুষ বলে তিন দিক থেকে ভারত, এটা না। ছোটবেলা থেকেই ভূগোলের বইয়ে আমাদেরকে পড়ানো হয়েছে বাংলাদেশের তিন দিকে ভারত।
এই যে একটা এরকম ভুল বা মিথ্যা তথ্য জেনে জেনে আমরা বড় হয়েছি, এই ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য হুজুরের অবশ্যই একটা ধন্যবাদ পাওয়া উচিত। যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাই হুজুরকে ধন্যবাদ জানাবেন। আমরা অবশেষে জানতে পারলাম যে বাংলাদেশের 3 দিকে আসলে ভারত নয়, দুই দিকে পাহাড়, পঞ্চগড় থেকে চিটাগাং হয়ে সিলেট পর্যন্ত 2 দিক পাহাড়ে ঘেরা করে রাখছে এই দেশটাকে, আর একদিকে কক্সবাজার থেকে একেবারে বাকেরগঞ্জ খুলনা এদিকে পর্যন্ত সাগরে বেষ্টনী দিয়ে হেফাজতের কোলে রেখে দিয়েছে। হুজুর নিশ্চয়ই ভবিষ্যতের কোনো ওয়াজে, কোনো গবেষণায় উনি অবশ্যই আমাদেরকে ক্লিয়ার করবেন যে আধুনিক যুদ্ধ ব্যবস্থায় এই ধরনের দেয়াল, পাহাড়, সমুদ্র কতটা আমাদেরকে সুরক্ষা প্রদান করবে যদি এয়ার স্ট্রাইকের মাধ্যমে কোনো শত্রু রাষ্ট্র আমাদেরকে আক্রমণ করে। কারণ এই জামানায় তো এখন আর ঢাল তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে সম্মুখ যুদ্ধ সম্ভব না, কারণ এখন যে কোনো যুদ্ধে সবার আগে এয়ার স্ট্রাইকের মাধ্যমে শত্রুপক্ষকে লণ্ডভণ্ড করে ফেলা হয়। এই ব্যাপারে নিশ্চয়ই আমরা অপেক্ষা করলে হুজুরের কাছ থেকে কোনো একটা গবেষণাধর্মী ফলাফল, গবেষণাধর্মী বক্তব্য আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই, এই বাংলাদেশটা নিয়েছিলাম আমরা কোরআনের জন্য 47-এ। কিসের জন্য? কোরআনের জন্য। এখানে উনি দারুণ একটা তথ্য গবেষণা করে উনি নিয়ে এসেছেন, সেটি হচ্ছে কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে রক্ষার জন্য আল্লাহ কত দীর্ঘমেয়াদী একটা প্ল্যানের অংশ হিসাবে 47-এ দেশ ভাগ করে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম তিনি দিয়েছেন এবং পরবর্তীতে সেটি বাংলাদেশে পরিণত হয়েছে। যদিও হুজুর আসলে বাংলাদেশ এর জন্মের কথা 47-এ বললেও 47-এ বাংলাদেশের জন্ম হয়নি, 47-এ দেশভাগের মাধ্যমে পাকিস্তানের জন্ম হয়েছিল। তারপরেও এই যে এই বিষয়টি, এই যে আল্লাহর একটা পরিকল্পনা, এই ব্যাপারটি উনি হাদিস, কোরআন ঘেটে এই যে বের করে এনেছেন, যে বিষয়টি এতদিন আমরা কেউই জানতাম না। এই জন্য হুজুরকে আমি কি বলবো, মানে খুবই উনি প্রশংসা পাওয়ার যোগ্য। এই বিষয়টি, এইরকম একটা বিষয় উনি আমাদেরকে জানালেন, এটা আসলে খুবই চমকপ্রদ। এবং এই মানচিত্রের জন্ম কোনো সাধারণ কোনো দিবারাতে হয় নাই, লাইলাতুল কদরে এই মানচিত্রের জন্ম। একবার ভাবুন, কোরআন নাজিলের রাত, যেটিকে আমরা লাইলাতুল কদর বলি, সেই রাত, সেই মহিমান্বিত রাতের সাথে পাকিস্তানের তথা বাংলাদেশের জন্মের একটা যোগসূত্র উনি খুঁজে বের করেছেন। এইটা আমাদের কখনোই জানা হতো না হুজুর যদি তার গবেষণাটি ঠিকভাবে না করতেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে একটি মর্যাদাবান রাতে, রজনীতে আকাশ থেকে নিচে সেন্ড ডাউন করেছি, নাজিল করেছি। এখানে উনি একই সাথে কোরআন তেলাওয়াত, বাংলাতে বক্তব্য এবং সেই সাথে ইংরেজিতে কথা বলে উনি বুঝিয়ে দিলেন ওনার পাণ্ডিত্যের লেভেল কতটা উঁচুতে। আল্লাহ বুঝি শেষ জামানায় কোরআন কায়েমের জন্য লাইলাতুল কদরে একটা মানচিত্র নাজিল করেছে। সেটা 47-এর যেদিন ব্রিটিশ অফিসার এই মানচিত্রের ঘোষণা দেয় পাকিস্তান নামে, সেই রাতটা ছিল রমজানের 27তম তারিখের রাত। লাইলাতুল কদরের রাত যে 27 রমজানেই, এটির ব্যাপারে অনেক আলেম মুহাদ্দিসগণ একমত হলেও কেউ কিন্তু নিশ্চিতভাবে এটি বলতে পারে না। এই কারণে বলা হয় যে রমজান মাসের যে শেষ 10 দিন, তার যে বেজর রজনীগুলো, সেগুলো হতে পারে লাইলাতুল কদর। কিন্তু হুজুর মোটামুটি তার গবেষণায় এতটুকু স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিচ্ছেন 27 তারিখেই হচ্ছে লাইলাতুল কদর, এবং এই লাইলাতুল কদর এই 27 তারিখেই পাকিস্তানের যে মানচিত্র, সেটির জন্মের মাধ্যমে আল্লাহ শেষ জামানায় কোরআনকে রক্ষার জন্য এই মানচিত্র পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন। যদিও 1400 বছর আগেই কোরআন প্রতিষ্ঠিত এবং কোরআনকে রক্ষার দায়িত্ব আল্লাহর, এবং এই কোরআন আল্লাহ শেষ অবধি রক্ষা করে যাবেন, কিন্তু হুজুরের মাধ্যমে আমরা জানতে পারলাম এই রক্ষা করার ক্ষেত্রে উসিলা হিসাবে পাকিস্তান তথা বাংলাদেশের নাগরিকরাই ভূমিকা পালন করবে। এরকম সব চমকপ্রদ তথ্য গবেষণা করে বের করে আনার জন্য হুজুরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং যারা ভিডিওটি দেখলেন
বা দেখছেন তারা সকলেই হুজুরের জন্য দোয়া করবেন, হুজুর যেন দীর্ঘজীবী হয়। আসসালামু আলাইকুম।